তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে সিনেমাটার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং ঋতু দাস। প্রসেনজিৎ চ্যাটার্জি এবং ঋতু দাসের ছবি, এবং ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছে সুজিত গুহ। ছবির নাম হচ্ছে প্রথম দেখা। তো সেই সিনেমাটা আমি দেখলাম এবং সেটা আমার কেমন লেগেছে সেই বিষয় নিয়ে হবে আজকের আলোচনা। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে একটাই কথা বলবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো প্রথম দেখা এটা স্পেশালি একটা রোম্যান্টিক সিনেমা, যেখানে আমরা প্রথমে শুরুতেই দেখতে পাই যে গল্পের এখন বলছি না, সরি গল্পটা এখন বলবো না। গল্পের বিষয়ে যাওয়ার আগে ছবির পরিচালক, প্রযোজক, সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখব, এবং তারপর নয় পরবর্তী সময় আমি গল্পের বিষয়ে যাব। তো ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন সুজিত গুহ। ছবিটার গল্প লিখেছিলেন লক্ষ্মীকান্ত রায়, এবং ছবিটার মানে মানে কি বলবো, প্রযোজক হিসেবে কাজ করছেন লালু গোপাল মির্জু, এবং সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছেন অর্পিতা রাজ, এবং ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতু দাস, শকুন্তলা বড়ুয়া, সুমিত্রা চ্যাটার্জি, হারাধন বন্দ্যোপাধ্যায় ও অশোক কুমার, তারপর সৌমিত্র চ্যাটার্জি, তারপর ধরুন জয়ন্ত চক্রবর্তী, রতন চক্রবর্তী সহ আরও অনেকে। তো এই ছবিটার গল্পটা যদি আমি ছোট্ট করে বলি, তো গল্পটা হচ্ছে এরকম: প্রসেনজিৎ এবং ঋতু দাসের ক্যারেক্টারটা দুজনেই গায়ক, দুজনেই খুব ভালো গান গায়, এবং দুজনে একটা স্টেজ থেকে পুরস্কৃত হয়। কিন্তু দুজনেরই আর্থিক অবস্থা খুবই খারাপ। প্রসেনজিতের মানে মায়ের অবস্থা খুব খারাপ, এবং এদিকে যদি আমরা দেখি ঋতু যেখানে থাকে সেখানে সে কাকা এবং কাকিমার সাথে থাকে, এবং কাকা তাকে খুব ভালোবাসলো। তার কাকিমা সবসময় তার প্রতি ঈর্ষা, তার প্রতি রেগে যায়, তার গান বাজনা দেখলে সে আরও বেশি রেগে যায়। এবং এইরকম একটা পরিস্থিতিতে তারা দুজনে একটা চাকরির সন্ধান খোঁজে, এবং সেই সময় প্রসেনজিৎ কী করে, তার নিজের চাকরিটা সে কিন্তু ঋতুকে দিয়ে দেয়, এবং ঋতু একটা চাকরি করতে থাকে, প্রসেনজিৎও কিন্তু। এভাবে প্রসেনজিতের সাথে তার একটা মেলামেশা হতে থাকে, একটা টাইমের পর ভালোবাসাও হয়। কিন্তু প্রসেনজিৎ যে বাড়িতে গান শেখাতে যেত, সেই বাড়ির একটা মেয়ে যার নাম হচ্ছে ঝর্ণা, তার সাথে প্রসেনজিৎকে একদিন দেখতে পায়, ঋতুর ক্যারেক্টারটা, এবং তখন সে ভাবে হয়তো সে তাকে ভালোবাসে, এবং তারপর তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হতে থাকে, এবং শেষ পর্যন্ত এই ভুল বোঝাবুঝির সমস্যাটা কোথায় সমাধান হয় এবং এর মধ্যে কী কী ঘটনা ঘটে সেটা হচ্ছে সিনেমা, যেটার নাম হচ্ছে প্রথম দেখা। দেখুন, সিনেমার গানগুলো খুব আহামরি দারুণ কিছু না, তবে কয়েকটা গান আছে খুবই ভালো। লাস্ট মুহূর্তে যে প্রসেনজিৎ যে গানটা গাইছে সেই গানটা খুবই ভালো, এবং অবশ্যই সৌমিত্র চ্যাটার্জি যেরকম একটা ক্যারেক্টার পায় প্রত্যেকটা ছবিতে আর কি, নায়িকাকে তুলে আনবে, নায়িকার প্রতি তার একটা মানে অন্যরকম আসক্ত রয়েছে। তো এই ছবির মধ্যে সেরকম একটা ক্যারেক্টার সে পেয়েছে, বাট এক্সট্রা অর্ডিনারি কিছু না। এবার যদি আমরা বলি, ছবির ইমোশনাল কিছু জায়গা রয়েছে যেগুলো কিন্তু দারুণভাবে ওয়ার্ক করে, এবং অবশ্যই ঋতু দাস এবং প্রসেনজিতের মধ্যে ছবির মধ্যে যে কেমিস্ট্রিটা ছবির মধ্যে দেখতে পাই সেটা বেশ ভালো। তো ওভারঅল আমি এটুকুই বলবো, সিনেমাটা যদি না দেখে থাকো অবশ্যই সিনেমাটা গিয়ে দেখো। এবং হারাধন বন্দ্যোপাধ্যায় সে কিন্তু ছবিতে অল্প ক্যারেক্টার পেয়েছে, বাট তার জায়গাটা সে কিন্তু ভালো কাজ করেছে। তো এই ছিল মোটামুটি আপডেট। তো এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ থেকে দেখা যাচ্ছে পরে ভিডিওতে।